হঠাৎ করে এরকম একটা সিচুয়েশনে পড়বো কখনোই ভাবি নাই, কেননা ছোট ছোট প্রবলেমগুলো এত হেনস্থ করে আমাকে, মানে কি বলবো, মনে হয় বিপদ আমার পিছুই ছাড়ে না। তো চলো আজকে তোমাদের এই ব্লগে শেয়ার করব আমরা আজকে কোথায় গেছি এবং হঠাৎ করে এরকম একটা প্রবলেমে পড়ছি, সেগুলো সব কিছু থাকবে আজকের এই ব্লগে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো ফার্স্টেই বলে রাখি, এখানে আমরা আজকে 3 জন বের হয়েছিলাম, কেননা আমার মেয়েটা একটু অসুস্থ, যদিও বা একটু হাসি খুশি আছে। এর আগে একবার আমি ওকে একাই নিয়ে বের হয়েছিলাম, সেটার ব্লগ তোমরা মানে সামনে ভিডিওতে দেখতে পাবা। দেন হচ্ছে ওইটা ওর চোখে একটু প্রবলেম ছিল, হঠাৎ করে প্রচণ্ড লাল হয়ে গেছিলো চোখ। তো ওইটা ওষুধ নিয়ে এসে খাওয়ানোর পরে ভালো হয় নাই। দেন আবারও আমরা আজকে নিয়ে গেছি। এই যে এই ভিডিওটা আগের করা ছিল, মেবি ওই দিনকার ভিডিওটা আমি পোস্ট করতে পারি নাই, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ছোট্ট একটা ক্লিপ রাখছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওর চোখটা এরকম ভীষণ লাল হয়ে গেছিলো আর প্রচণ্ড ময়লা বের হতো। পরে হচ্ছে আমি ওকে নিয়ে ডাক্তার দেখাইছি, দেখানোর পরে উনি ওষুধ দিয়েছে, ড্রপ দিয়েছে, এগুলো খাওয়াইছি, বাট কমে নাই। তো নেক্সট আজকে আবার নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি ডক্টর দেখানোর পরে উনি বললো যে চোখের সমস্যা অ্যান্ড অ্যালার্জি প্রবলেম, তারপরে হচ্ছে চোখে কম দেখে, মানে বিভিন্ন রকমের সমস্যা। তো যাই হোক, এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি ওষুধ দিল, আবার ড্রপ দিল চেঞ্জ করে। তো এগুলো নিয়ে আমরা হচ্ছে ফুড ভিলেজে ঢুকলাম। মেয়ে বলছিল যে আম্মু যখন আসছি আমাকে ফুচকা খাও, তো ওকে নিয়ে সবসময় বের হওয়া হয় না, তো ভাবলাম যে তাহলে ফুচকাটা খাওয়াই নিয়ে যাই। তারপরে আমরা চলে আসলাম ঢাকা চটপটি হাউসে। বরাবরই আমরা ফুড ভিলেজের এখান থেকে আমরা ফুচকা খাই। তো এখানে আজকে আমরা 3 জনে 3টা ফ্লেভার অর্ডার করব, কেননা আজকে চাইছিলাম যে একটা ফ্লেভারের জিনিস আমরা কেউই ট্রাই করব না। দেন হচ্ছে 3 জনে 3 রকম ফ্লেভার টেস্ট করব। তো এখানে বসে বসে আমরা যে দোকানে ফুচকা খাই ওখানে ভাইয়াটার সাথে কথা বলতেছিলাম যে ভাইয়া বেশি বেশি করে নাগা দিবেন, যেন আজকে কান্না করতে করতে আমরা বাসায় চলে যাই। তো যাই হোক, এখানে 3টা ফ্লেভারে আমরা হচ্ছে আমার মেয়ের জন্য বেলপুরি অর্ডার করছিলাম, আমার জন্য নাগা ফুচকা, দেন আমার বেস্টুর জন্য হচ্ছে চটপটি নাগা। আমরা দুজনেই নাগা মানে নিয়েছি। নাগাটা এত পরিমাণ ঝাল দিছে যে তোমাদেরকে কি বলবো, তোমরা লাস্ট আমার ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবা। তো এখানে আমি 3টাই সুন্দর করে দেখতেছিলাম, সবগুলো আমি একটু একটু করে টেস্ট করছি যে আসলে কোনটা সবচেয়ে বেশি মজা হয়েছে। দেন আমার কাছে আমার মনে হয়েছে, এবং ওরাও বলছে যে নাগা ফুচকাটাই বেশি ঝাল ছিল চটপটির চাইতে, কেননা ও হচ্ছে মিষ্টি টক দিয়ে চটপটিটা টেস্ট করছে এর জন্য। তো আমি খাচ্ছিলাম আর এখানে মানে তোমরা জাস্ট দেখো আমার লুকটা, মানে এত পরিমাণ ঝাল ছিল যে আমার মুখ মনে হয় একদম পুড়ে যাচ্ছে। তো আমি ভাইয়াটাকে বলতেছিলাম, ভাই এত নাগা দিছি না, আজকে আপনার দোকানের সাথে আমাদের ব্রেকআপ হয়ে যাবে। তো বলতেছে না আপু, ব্রেকআপ করবেন না, নেক্সট আবার আসলে এর চাইতে বেশি নাগা দিব। মানে কি বলবো, আস্তে আস্তে আমরা শেষ। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ মজা করছি এবং সব কিছু মজার মধ্যে তোমাদেরকে বলতে চাই আমার মেয়েটার জন্য সবাই একটু দোয়া করো, যেন চোখটা তাড়াতাড়ি মানে ভালো হয়ে যায়। ছোট মানুষ তো, চোখে কম দেখলে এটা খুবই খারাপ দেখায়, এবং ওইটু চোখে কম দেখে প্লাস হচ্ছে চোখে অ্যালার্জি প্রচুর প্রবলেম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে।